আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আমি ডক্টর মাইনুদ্দিন আহমেদ। আজকে আমরা আমাদের আজকের ভিডিওতে পিত্তথলি বা গলব্লাডারের পাথর জনিত সমস্যার জন্য কি চিকিৎসা করা হয় এ সম্পর্কে আমি কথা বলবো। গলব্লাডারের পাথর নির্ণয় কিভাবে করা হয়? প্রথমত সবচেয়ে কমন যেই পরীক্ষার মাধ্যমে গলব্লাডারের পাথর নির্ণয় করা হয় সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। পেটের আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এটা সহজেই নির্ণয় করা যায়। গলব্লাডারের পাথর সাধারণত 90% ক্ষেত্রে পেটের আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে নির্ণয় করা যায়। তবে এর ক্ষেত্রে আল্ট্রাসোনোলজিস্টের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ আল্ট্রাসোনোলজিস্ট না হলে অনেক সময় গলব্লাডারের পাথর থাকলেও সেটা নির্ণয় নাও হতে পারে। গলব্লাডারের পাথর যদি পিত্ত নালীতে চলে যায় অর্থাৎ কোলেডোকোলিথিয়াসিস হয়, সেক্ষেত্রে আল্ট্রাসোনোতে এটাকে ডায়াগনোসিস করা অনেক সময় কঠিন হয়ে যায়। এক্ষেত্রে অন্যান্য কিছু পরীক্ষাও আমরা করে থাকি, যেমন এমআরসিপি বা ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি অথবা সিটি স্ক্যান অফ অ্যাবডোমিন। এই পরীক্ষাগুলো আমরা কিন্তু করে থাকি এই রোগটি নির্ণয়ের জন্য। গলব্লাডারের পাথর নির্ণয় হওয়ার পরে কি চিকিৎসা করতে হয়? এক্ষেত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে নো সিমটম নো ট্রিটমেন্ট, অর্থাৎ গলব্লাডারের পাথর যতক্ষণ পর্যন্ত কোনো লক্ষণ প্রকাশ করে না, পেটের মধ্যে কোনো ধরনের জটিলতা নাই, শুধু আল্ট্রাসোনোতে একটা পাথর পাওয়া গিয়েছে, এরকম লক্ষণ হলেই যে এটার চিকিৎসা করতে হবে তা নয়। এ ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত রোগীকে কোনো চিকিৎসা দেই না, ফলো আপের অ্যাডভাইস দিয়ে থাকি, অর্থাৎ তারা 3 মাস বা 6 মাস পর পর ফলো আপ করবে। কিছু সাজেশনস দিয়ে থাকি, যেমন রোগীর ওজন কমানো, ফ্যাটি ফুড অ্যাভয়েড করা, এই ধরনের সাজেশনগুলো আমরা দিয়ে থাকি। এই রোগীগুলো সাধারণত চিকিৎসা লাগে না, এমনকি সারা জীবনেও তাদের পিত্তথলির অপারেশনের প্রয়োজন নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে আল্ট্রাসোনোতে পাথর পাওয়া গেলেই রোগীদের কিন্তু অপারেশন করে ফেলা হয়, এটা সঠিক নয়। বরং এই রোগীগুলোকে ফলো আপ করতে হয়। যদি গলব্লাডারের পাথরের কারণে পেটে ব্যথা হয় তবে এটা অপারেশনের প্রয়োজন হবে। কিছু কিছু ক্ষেত্র রয়েছে যে সমস্ত ক্ষেত্রে আমরা গলব্লাডারের পাথর থাকলে ব্যথা না হলে অপারেশনের পরামর্শ দিয়ে থাকি। যেমন গলব্লাডারের যদি পাথরের সাইজ অনেক বড় হয়, অর্থাৎ 1 সেন্টিমিটারের চেয়ে বড় পাথর হয়, গলব্লাডারের পাথরের সাথে যদি গলব্লাডারে পলিপ থাকে এবং পলিপের আকৃতিও 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয়, অথবা পেশেন্টের গলব্লাডারের পাথরের কারণে অন্যান্য কোনো জটিলতা হচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু রোগীদেরকে সার্জারির পরামর্শ দিয়ে থাকি। এখন আসলো যে গলব্লাডারের পাথর যদি কোনো জটিলতা তৈরি করে তাহলে সেক্ষেত্রে অপারেশন করতে হয়। অর্থাৎ গলব্লাডারের পাথর যদি পেট ব্যথার কারণ হয়, অ্যাকিউট কোলিসিস্টাইটিস, ক্রনিক কোলিসিস্টাইটিস, বারবার পেটে ব্যথা হচ্ছে, ব্যথার সাথে বমি হচ্ছে, জ্বর আসছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তার আপনাকে সাজেশন দিতে পারেন হাসপাতালে ভর্তি হওয়ার, চিকিৎসা করার এবং প্রয়োজন অনুপাতে অপারেশনের মাধ্যমে গলব্লাডারটি ফেলে দেওয়ার। এছাড়া কখনো কখনো গলব্লাডারের পাথর পিত্তনালীতে চলে যায় এবং পিত্তনালীকে ব্লক করে ফেলে, যেটিকে আমরা কোলেডোকোলিথিয়াসিস বলি। কোলেডোকোলিথিয়াসিস নিয়ে যদি কোনো রোগী আমাদের কাছে উপস্থিত হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু রোগীকে যেটা করে থাকি সেটা হচ্ছে ইআরসিপি, অর্থাৎ এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এই পরীক্ষাটির মাধ্যমে রোগীর পিত্তনালী থেকে পাথরটি বের করার চেষ্টা করি এবং ইআরসিপি পরীক্ষার মাধ্যমে পাথর বের করার পরে আবার ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমির মাধ্যমে তার পিত্তথলিটি অপারেশন করে ফেলে দেওয়া হয়। এই দুটি চিকিৎসার সমন্বয়ে চিকিৎসা করতে হয়, যেটির একটা হচ্ছে ইআরসিপি, একটি হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। যদি কোনো কোনো ক্ষেত্রে রোগীরা গলব্লাডার পাথরের সাথে জটিলতা তৈরি হয়, যেমন রোগীর অ্যাবসেস তৈরি হয়, জ্বর তৈরি হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা নিতে হবে, রোগীকে হসপিটালাইজ করতে হবে, প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, স্যালাইন সাপোর্ট দিয়ে রোগীকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে। মনে রাখতে হবে গলব্লাডারের চিকিৎসার ক্ষেত্রে অপারেশন লাগবে কি লাগবে না এটার সিদ্ধান্ত একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নিতে পারেন। সুতরাং আপনার গলব্লাডারে পাথর যদি পাওয়া যায়, আর রোগীদের জন্য পরামর্শ হচ্ছে আপনি ভয় না পেয়ে একজন ধীর স্থির এবং বিশেষজ্ঞ জ্ঞানীগুণী চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসক যেভাবে সাজেস্ট করে সেভাবে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের এই ভিডিও থেকে সবাই গলব্লাডার সম্পর্কে যে কোনো প্রশ্ন আছে তা সলভ হয়ে যাবে। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে, তাহলে আমাদেরকে সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।